এ গঙ্গা, কি হলো? মুখ সামলে কথা বলবি। কেন গো? খবরদার আমার ছেলে বলবি না। ছেলে তুই বাবার ঘর থেকে আনিস নাস, ছেলে আমার না, ছেলে পঞ্চায়েতের। 3 মাসে আশা কর্মীরা পেটে হাত দিচ্ছে, তারপরে অঙ্গনারীতে ভাত দিচ্ছে, তারপরে কন্ট্রোলে 5 কেজি করে চাল বেচে। তাহলে এ মাল পঞ্চায়েতের মারে। হ্যাঁ বাবা যাই, বাবা থাম, বাবা থাম। আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের ভিতরে কি লবান করছিলি নাকি? না বাবা, তবে কিছু করি নাই রে, গো ঝগড়া করছিলাম। কার সঙ্গে ঝগড়া করছিলি? করছিলাম। কে? ওরে আমার সোনা রে। শোনা বলেই না, গঙ্গানপুরে মেয়েগুলো কানে করে ঝুলি মেজে দেবে। 2-1 মেয়েরা আবার কানে পুঙু যাচ্ছে, গন্ধই মুজিয়ে যাবো। ওরে আমার মানিক রে। তোরে মানিক লয় খানিক রে। ওরে আমার ধন রে, ধন রে, ধন। না, তোর ধন লয়, আমি বাবার ধন। এ হাবল, এই, তুই তো সকালবেলা উঠে চলে গেলি হ্যাঁ, গা ঘুরতে, আর তোর বাবা হ্যাঁ। সকালবেলা উঠে নামাপাড়ায় চলে গেছিল। গিয়ে কি মদ খেয়েছে রে। আবার হ্যাঁ, এসে আমার সাথে ঝগড়া করছে। আমাকে কি মার মারলো রে, আবল দেখ কি মার মারলো। মেয়ে পিঠে একবার আলুর ভিল্লি কাটা করে দিয়ে দেবে। আরে সে শালো কই রে? ওই দেখ, ওই দেখ, দাঁড়া, দাঁড়া। ওই দে মদ খেয়ে কেমন টলছে দে, তাতেই কুরুম্বুর বান্ধে বান্ধে ঘুরছিল রে। এই শয়তান লোক করেছে কি রে? শাসন করে দে, শাসন করে। মাতাল, ওই দেখো দেখো, দেখ একবার কেসেরা পালিয়ে গিয়েছে শয়তান লোক করে কার। বললাম ওকে বীজ দিয়ে মেজে দে, এই, ওকে বীজ দিয়ে মেজে দে। তোর বাবাকে বিষ দিয়ে দেবো। হ্যাঁ। যদি তোর বাবা মরে যায়, কাকে বাবা বলে ডাকবি? গঙ্গানপুরে বাবার অভাব আছে। গঙ্গারামপুরে তোর বাবা? হ্যাঁ, বাবার অভাব আছে। কে রে তোর ওই বাবা? দা মুজিবার ঘুরে বেড়াইছে বাবা হবার লেগে। এই, কে? মুজিবার কে হয় জানিস? কে হয়? ওইটা তোর বন্ধু বাবা, বন্ধু বাবা। জাগো, ও বাবা এও বাবা। হ্যাঁ। ওই শয়তান লোক, দেখ শিয়ালের মতো ধরছে না। তুই দেখ। দেখ মুখ দেখ, মুখ দেখ, মনে হচ্ছে খ্যাঁক শিয়াল। শয়তান লোকের করে। হাবল, বল আমি তোর বাবা। বাবা, এ সালবে পেদানি খাবা, পেদানি খাবা। বাবা ইলার পরে বাবা, হ্যাঁ? এই জন্য গায়ে মান সম্মান থাকছে না রে। কেন বাবা, কেন কি কেন হয়েছে? কেন? এ রাস্তা দিয়ে গেলি প্রত্যেকজন বলে ওই মাস্টারের বেটা যায়। তাই তো। তাই বলে? হ্যাঁ, এমন এমন জায়গায় এমন কাজ করে মুখ দেখাইতে পারছি না। কি করছিল বাবা? বাবা বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না বাবা। বাবা তুমি মদ খেও না বাবা। ওরে, হ্যাঁ? মদ খেয়ে, হ্যাঁ, মদ যে খাই না হ্যাঁ। সে মদের মর্ম জানে না। মদ খেয়ে যখন নেশা হয়ে যায় হ্যাঁ। তখন কি মনে হয় জানিস? কি মনে হয়? মনে হয় এই গঙ্গারামপুরের সব জমি গেলা আমার। বাবার 5 কেজি চাল কন্ট্রোল না পেলে ভাত জোটে না, আর জমিদারও। বাবা তোমার পায়ে ধরছি বাবা, ও কাজ করো না। বাবা তোমার পায়ে ধরছি, মদ খেও না। ওরে হাবল, ওরে বাবার মুখে গন্ধ করছে। মনে হচ্ছে একবার কুকুরে হেঁকেছে মুখে। হাবল, বাবা গো, তুই মদ খাস না, হ্যাঁ, হ্যাঁ। তাই তুই মদের মর্ম জানিস না। শোন, মদ কি জিনিস? হ্যাঁ। তুই ছেলে হয়ে যদি আমার সামনে এক কাপ মদ খেয়ে দেখাই দিতে পারিস, আমি জীবনে মদ খাবো না। যা। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। আমার মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মাথায় হাত দিয়ে বললাম, তুই এক কাপ যদি আমার সামনে মদ খেয়ে দেখাস, আমি আর জীবনে মদ খাবো না। মায়ের মাথায় হাত দিয়ে বলো। এই যে তোর মায়ের মাথায় হাত দিয়ে বললাম, তুই ছেলে হয়ে যদি মদ খেয়ে দেখাইতে পারিস, হ্যাঁ। আমি জীবনে মদ খাবো না। যা। 3 সত্যি করে বলো, খাবো না। ওরে 3 সত্যি করে বলছি, হ্যাঁ। তুই যদি আমার সামনে মদ খেয়ে দেখাতে পারিস, হ্যাঁ। তাহলে আজ থেকে হ্যাঁ। আমি মদ খাবো না, খাবো না, খাবো না। যা। এই হাবল, কি রে? মদের বোতলটা হাতে নিলি যা। এ মদ খেলে না সাই নাকি? হ্যাঁ রে, মদ খেলে নেশা হয়, মানুষ কত উল্টো পাল্টা বকে। ওরে মাতাল লয়, সব বদমাসি বুদ্ধি। বদমাশি বুদ্ধি। হ্যাঁ, মদ যখন কিনে আনবে তখন লুঙ্গির ফাঁকে লুকিয়ে এই যা। খাবার সময় কেনেলে গাবায়, যেখানে লোকে পায়খানা করে গরু ফেলে, হ্যাঁ, শেষকালে 50,000 নোংরা সেই জায়গায় খাবে। হ্যাঁ, যদি বলো অমুক মাস্টার আসছে, লুকু লুকু লুকু। হ্যাঁ। আর যেই মদ খাওয়া হয়ে যাবে, বুঝতে বলে মাস্টার আসছে, তো বলে আমার ইয়ের মাস্টার, তখন আর মাস্টার ফাস্টার মানবে না। আর যেখানে মেয়ে ছেলে আছে সেখানে বেশি বকবে।
হালদারের বেটা। হ্যাঁ। আর জায়গায় দেখবে পুলিশ এসেছে, হ্যাঁ। আমার তাল সোজা তখন। তাহলে এসব বদমাসি বুদ্ধি লয়, মদ খেয়ে নেশা হয় না, এসব বান্ডরা মদের। এই তোর বাবার এই মাতালের কথা বিশ্বাস করিস না। হ্যাঁ। মাতাল কি না বলে মদ খেয়ে। ওরা মদ খেয়ে নেশা হয় না। এই মদটা আমি না আগে দিয়ে ঢেলে দেবো। হ্যাঁ? কি বলছিস? এ মদ না আগে দিয়ে ঢেলে দেবো। মদ খেয়ে নেশা হয়। এই যা যা যা। ওরে বাবারে গন্ধ কত রে, এ খাই কি করবো? ওই জন্য তো বলছি খাস না। শোন, এক ঢোক খেলে যদি ছেড়ে দেয় হ্যাঁ, তাহলে খাই কেন? তাহলে ভালো কথা। মা, হ্যাঁ রে, কি হয়েছে রে? এ মা চলে গেল রে। এমা তরকারি নাই, তরকারি। ওরে তোর বাবা ঝগড়া করছে, কখন রান্না করলাম তোর? নুন নাই, নুন। এই নুন কি হবে রে? বাবা নুন দিয়ে মদ খায়। আবল সবটা খাবি না। মা, বাবা মারে কি হয়েছে বাবা? বাবা, কি বাবা? এ মদ দারুণ জিনিস গো। দেখ বললাম না মদ ভালো জিনিস। বাবা, হ্যাঁ বাবা বুড়ি বুড়ি মেয়েগুলোকে আই বড় লাগছে গো। বাবা বুড়ো মেয়ে আই বড় লাগছে। হারাজান ইচ্ছা হঙ্গাল গো। যা। বাবা সাংঘাতিক। আর খাস না বাবা, মদ খাস না বাবা। তো বকিস না বোন। এ বাকাল, ওরে ওটা তোর বই লয়, ওটা তোর মা রে। এ মদ খেলে আমার মা বোন জ্ঞান থাকে। যা, সর্বনাশ। বাবা, আরে হাবল বাবা, শোন বাবা, বাবা গো। তুই ছেলে হয়ে হ্যাঁ, আমি তোর মাথায় হাত দিয়ে দিব্যি করে বলেছিলাম তুই মদ খেয়ে দেখালাম আর মদ খাবো না। হ্যাঁ। তুই যখন মদ খেয়ে দেখিয়ে দিলি, হ্যাঁ। তাই আজ থেকে হ্যাঁ। ওই মদ আমি হ্যাঁ। ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। তুমি ছেড়ে দিলা, হ্যাঁ। আর আমি আজ থেকে মদ ধরিলাম, ধরিলাম, ধরিলাম। এ কি বলছিস? এ তুমি মরে গেলে জমি কে ধরে নেবে? বাবা তুই আমার একমাত্র ছেলে, জমির মালিক তুই হবি। তার জমি যখন ধরতে হবে তখন আমাকে মদও ধরতে হবে। বাবা, কি রে? বাবা গো, বল। বাবা ওই সাংঘাতিক জিনিস গো। দেখ বাবা বলিস না পড়বি। বাবা, কি বাবা? বাবা এ মদের নাম কি বাবা? বাবা জেডি, জেডি। জেডি কথার মানে জানো? তা তো জানি না বাবা। যে মানে জানুয়ারি, ডি মানে ডিসেম্বর। এ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। বাকাল, ইংরাজি প্রথম মাস হচ্ছে জানুয়ারি হ্যাঁ, আর শেষ মাস হচ্ছে ডিসেম্বর। তাহলে ওই জানুয়ারি থেকে ডিসেম্বর মানে তুই সারা বছরটাই মদ খাবি? হ্যাঁ, কোম্পানি তাই তো লিখেছে, জানুয়ারি থেকে ডিসেম্বর একদিনও বাদ দিলে হবে না। বাবা, কি বাবা? আখানে বাবা। বাবা, কি রে? বাবা গো, বলো বাবা। এক বোতল মদের দাম কত বাবা? বাবা বাবা। কাউন্টারে 160 টাকা, হ্যাঁ, আর বেলাকে কোথাও 180, কোথাও 200 পর্যন্ত নিয়ে নিচ্ছে। এত দাম কেন? ওই যে তোর মতন নিত্য তোর মাতাল বাড়ছে, মদের দামও বাড়ছে। তার জন্য নয়, তবে মাতালদের কোনো ইউনিয়ন নাই বলে। এই মাতালদের আবার কি ইউনিয়ন থাকবে রে? সবারই ইউনিয়ন আছে। কার কার? এই একটা 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 টোটোওয়ালাকে মারোগা, হ্যাঁ সমস্ত টোটো বন্ধ। তা হয়ে যাই। একটা খালাসিকে মারোগা, বাস বন্ধ। হ্যাঁ হই। হলো, হ্যাঁ একটা মাস্টারকে বন্ধ মারোগা, স্কুল বন্ধ। হ্যাঁ হয়ে যায়। একটা ডাক্তারকে মারলে হসপিটাল বন্ধ। হ্যাঁ তা হয়। কিন্তু একটা মাতালকে মারলে আর একটা মাতাল মদ খা বন্ধ করে। না তা তো করে না বাবা। আরে মাতালদের ইউনিয়ন নাই বলে। বাবা, কি রে? বাবা গো, বল। বাবা হ্যাঁ আমরা মাতাল, হ্যাঁ। আমাদের ইউনিয়ন করবো। মাতালদের আবার কি করে ইউনিয়ন করবে রে? এই আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে। আচ্ছা মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। ঠিক বলছে বেটা। হ্যাঁ, ওই 5 কেজি চাল নেবো না, 5 কেজি চাল নেবো না, আটাও নেবো না, আটাও নেবো না, তেলও নেবো না। হ্যাঁ, বাবা কি রে? আমরা যত মাতাল নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। বাবা গো, কি রে? এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, বাবা বাবা বাবা। কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের এত
এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালের কথা। আমরা যত মাতাল আজ নামবো আন্দোলনে, মদ আমাদের দিতে হবে রেশন কিরে বাবা মদ। আরে আরো মদ খাবি? হ্যাঁ বাবা মদ। মনে তো তোর নেশা লেগে গেছে। বাবা কে? বাবা গো বল। পার্টি থেকে হ্যাঁ ওই যুবশ্রী দিচ্ছে, হ্যাঁ তা দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, হ্যাঁ তা দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে। আমাদের মাতাল শ্রী দিচ্ছে না কেন? ওহ! মাতালটা কি ভোট দেয় না? এ বাগাল, এই, এইবারে যখন ওই দুয়ারে সরকার বসবে হ্যাঁ, টেনে এক বোতল মদকে খেয়ে হ্যাঁ। ওই অফিসার থেকে জাপটে ধরবি যে মাতাল সিঁড়ি দিতে হবে, নাহলে ভোটার গোষ্ঠী হ্যাঁ, ভোট তাহলে স্কুলের বাইরে পড়বে, স্কুলের ভেতরে লয়। মাতাল শ্রী দিতেই হবে। ঠিক বলেছিস। বাবা মদ। আরো খাবি? বাবা মদ। দাঁড়া বাবা, তুই আমার একমাত্র ছেলে, বাবা, আর ছেলের মনের আশা পূর্ণ করাই বাবার কর্তব্য। মদের ব্যবস্থা আমি করছি। এ গঙ্গা, গঙ্গা। এই, তুই কি বলছিস? না তোমার হয়ে বলছে। বাগাল আমার হ্যাঁ বলতে হবে না, এই। আমি বলছি। আমি তোর মা নয়, আমার নাম ধরে ডাকছিস? চুপ কর। এ গঙ্গা, কি হলো? লক্ষ্মী ভান্ডারের 1500 টাকা তুলেছিস, হ্যাঁ, তার মধ্যে আমি ভোরবেলায় 500 টাকা নিয়ে বেরিয়েছি। এখনো তোর কাছে 1000 টাকা আছে, টাকাটা বের করে দে, ছেলের জন্য আমি মদ আনবো। কি বলছো? হ্যাঁ। আমি 1500 টাকা তুলে নিয়ে এলাম, হ্যাঁ। আর তুই 500 টাকা নিয়ে চলে গেছ? আমি কত কষ্ট করে রোদ্রে লাইন দিয়ে আমি তুলে নিয়ে এলাম পয়সাটা, আর 1000 টাকা ফেলে রেখেছো, আর ওই পয়সাটা দেবো দিন তোমরা বাপ বেটাতে মদ খাবে। এই, এ বল। মদ টাকা আমি দেবো কি না। বলছে? কি বলছে? লক্ষ্মী ভান্ডারের ও কাই মালিক নাকি? আমি তো মালিক। ওই বাবরে তুই মনে হচ্ছে কোনো ভিডিও। এ সব জায়গায় বাবার আগে নাম, ঠিক আছে? এ ভোটার কার্ডে আগে বাবার নাম হ্যাঁ নাকি, রেশন কার্ডে আগে নাম, হ্যাঁ, তোর বাবার নাম? পেন্টুল কার্ডে, পেন্টুল কার্ডে, পেন্টুল কার্ড লয়, পেন কার্ড, পেন কার্ড। প্যান কার্ড, হ্যাঁ, তো কি আছে? স্বাস্থ্য হাতি। দুদিন পরে বলবি বাবার মুখে মতি হারাম জাদা, স্বাস্থ্য হাতি লয়, তবে স্বাস্থ্য সাথী। সব জায়গায় বাবার আগে নাম, হ্যাঁ। তাহলে বাবাকে অর্ধেক দে। শোন, হ্যাঁ? তোর বাবা 500 টাকা নিয়ে নিয়েছে, আর 1000 টাকা আছে। ওই 1000 টাকা কি করবো জানিস? কি করবি? বাড়িতে কত কুটুম এসেছে, তাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াবো। কুটুমকে খাওয়াবি? হ্যাঁ। তুই মানা শত্রু। বাবা মাকে ছেড়ে দাও, দিয়ে আবার তুমি বিয়ে করাও। এমন মেয়ে বিয়ে করবা হ্যাঁ। তার জন্য দুধ টানলে মদ বেরোয়। তাহলে ভালোই হবে। হ্যাঁ, তুমি একটা বাটে মুখ লাগাবো, আমি একটা লাগাবো। এখন বাবা হ্যাঁ। তেমনি ব্যাটা। হারাম জাদা কোথাকা। এই, এই, ব্যবস্থা করছি। ব্যবস্থা কর। এ গঙ্গা, কি হলো? তাড়াতাড়ি টাকাটা বের করে দে। টাকাটা না বের করে দিলে রাত হয়ে গেলে মদের দোকানটা বন্ধ হয়ে যাবে, ছেলেটা আমার মদ পাবে না। ভালোই হবে, রাত হয়ে যাবে, মদের দোকান বন্ধ হয়ে যাবে, আমার টাকা তোমাদেরকে দিতেও হবে না। ভালোই তো হবে, টাকা দিতে হবে না? সেই টাকা আমি খরচা করব। কি হ্যাঁ, তোদেরকে মদ গিলতে টাকা দেবো না। এ কুটুম আউলি, কুটুম আইলি? ওই আমার ভাগের টাকা তো কুটুমকে ভালো মন্দ খাওয়াবি। বের করবো। টাকাটা বের করে দে। না দেবো না, টাকা দিবি না? না দেবো না, টাকা দিবি না? দেবো না বললাম তো। এ হারামি জাতি, কি? হারাম জাতি। হারাম! তুই কি বলছিস? তোমার কাছে তো শিখছি। ওরে এটা তোর মা হয় রে, এই, মুখ খারাপ করছিস? এই, তোমার কাছে মদ খাওয়া শিখলাম আর গাল শিখবো না? বাবা কি রে? বাবা কষ্ট করে তুমি নিম গাছ লাগাইছো বাবা, হ্যাঁ। এ গাছে আপেল তো ধরবে না। মাতালের ছেলে মাতাল হবে, মাতালের ছেলে চরিত্রহীন হবে। ভালো আশা করলে বাবা কি করে বাবা? বললাম ছেলেটাকে মদ খাইও না, ওলা ওটা না। এ গঙ্গা যাবি না, টাকাটা বের করে দে। বললাম তো টাকা দেবো না। ছেলেটার আমার নেশা চটে আসছে। দেবে না? নেশা চটে যা। টাকা দিবি তুমি না? এই আমার ভালো ছেলেটাকে মদ খাইয়ে ধরিয়েছো। টাকা আমি দেবো না মদ গিলতে। টাকা দিবি না? না দেবো না। টাকা দিবি না? দেবো না বললাম তো। তোর বেরো হারামি জাতি। না দেবো না।
কালো পুলিশ। মরে যাবে। বাবা খাকি পুলিশ, সেবিক পুলিশ, এই কালো পুলিশ গো। এ বাগাল, বাবা কে গো? কালো পুলিশ লয় রে, কে গো? এইটা হচ্ছে তোর মায়ের হ্যাঁ। ছোট্ট বোন, হ্যাঁ। মানে আমার শালি আর তোর মাসি। হাবল, আমি তোর মাসি রে। মাসি? ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি ছি ছি। বাবাকে চিট করে ফেলে বসিয়ে দিলি, ছি 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 রে মাসি, ছি 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 রে মাসি, ছি। হাবল, তোর মাকে মারলি কেন? এ মায়ের দোষটা দেখলি না? কি করেছিস? বাবা আমার 5টা নয় 10টা নয় একটা ছিল গায়ে হাত। বাবা কি রে? বাবা মাকে বাদ দিয়ে মাসিকে বিয়ে করো। কেন রে? বাবারে মাসি কেমন গাইয়ে পাইয়ে দেখো, একবারে সাদা ভগে গো। বাগাল, মাসির দুধ খেলে পেট ভরবে। এই, তোর মাকে মারলি কেন? এ মায়ের দোষ। এ মায়ের দোষ রে। কি করেছিস? তুমি আমার দিদিকে মারলি কেন? বাবা বাবা কেনলে গাবাই ফেলে দিয়ে দেখো, বাবা কেনলে গাবাই ফেলে দিয়ে। বাবা বাবা তুমি কই ভাই? বাবা কই ভাই? শালা আমি তোর ভাই হইলাম, আমি তোর বাবা রে। বাবাকে বেরিয়ে দিলে গো। এই আমার 5 তলায় 10 তলায় একটা বাবা গো। আমি বাবার অরিজিনাল ছেলে, ওই জন্য বাবারও চুল নাই, আমারও নাই। বাবা বাগাল, ওইটা আমাদের বংশগত। আমাদের বংশ নিবংশ হয়ে যাবে। বল, হ্যাঁ? দাঁড়া। বেশি বকবে না। বেশি আমার বাবাকে ছেড়ে মারছে দেবে? ধর। আমার বাবা মারছে ধর। বেশ করছে আমার বোন মারছে। বল, বাবা একে তো বিনা নিমন্ত্রণে মেলাতে নিমন্ত্রণ করি নাই, হ্যাঁ? ঢুকে এসে আমার একটা ছেলে গায়ে হাত, আমার গায়ে হাত। বেশ করেছে, বেশ করেছে। কি করবে তুমি? বাবা বাবা তুমি পাচ্ছ না, রে? তোমার শালিকে চুপ এই, চুপ করাই দে, চুপ করিয়ে দিচ্ছি। হাবল দাঁড়া। করি দাও। এ শালি, এ শালি, এই, বাবার বাবার বাবা বলছে তো বাবা শালি। বাবার বাবার ও বলছে নাকি যে আমার শালি? বেশি বকলে না কি করবে জানো তো? মারবি না। ঠিক করে ফেলে মুখে মুতে দেবো। বাবা মুখে হিসু করে দেবে, বাবা হিসু করে দেবে। এ বাকাল, হ্যাঁ? এই এত টাকা দিয়ে খরচা করে মদ খেয়ে নেশা হচ্ছে, হ্যাঁ। ওই নুনতা মাল খেলে নেশা চটে যাবে। তাতেই তো বলছি খরচ দরকার নাই। ব্যবস্থা করছে। কি- এ কি শালি, এ শালি, এই, বাবার বাবার বলছে তো বাবা শালি। কি হয়েছে বলো? তোর দিদি লক্ষ্মী ভান্ডার টাকা তুলেছে, চুপ করবি। লক্ষ্মী ভান্ডারের টাকাটা আমার ছেলেটা মদ খাবে, রাত হুঞ্জে যে দোকান বন্ধ হয়ে যাবে, টাকাটা দিচ্ছে না। বাবারে লক্ষ্মী ভান্ডারের টাকা মা দিদির টাকা তোমাকে কেন দেবে? হ্যাঁ, বলছে তোমাকে আবার? কেন দেবে? বাবুরে, রে বাবা ঠিকই তো বলেছে, আমার দিদির টাকা। বাবারে, ভিডিওর বাচ্চা মনে হয়। ইনকোয়ারি করতে এসছে। সব জায়গায় বাবার আগে নাম, থাকলে কি হবে? স্বাস্থ্য সাথী, আধার কার্ড, তাহলে বাবা কার্ড দে তবে নিবি। টাকা দিবি না। টাকা দিইনি বলেই তো মারছে তোরা দুইজনে মিলে। আরে হাবল, আমি তোর মাসি, তোর কত টাকা লাগবে শুধু আমাকে বল। বাবা মাসিকে বিয়ে করো। এ বাগাল, তোর মাসি কলকাতায় থাকে। হ্যাঁ, আর ওই বুড়ি কুচি, চুপ করে থাকবে। দুধ মুধ পাওয়া যায় না। আর মাসির খেলে পেট ভরবে। হ্যাঁ হাবল, কত নিবি তাই বল। বাবা, তোর মাসির টাকা দেবো বলছি তোকে। বাবা, নিবি তাই বল। বাবা গো, বেশি করে নিয়ে এলে। এ পাগলা তিতা মেটা বোঝে না, ওরে পাগলা রে জিলাপি দিও না। পাগলা তিতা মেটা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। আর আমরা আনন্দতে গান করছে। বাবা রে, কত লেয়া যায়? শোন, তুই বাপ বেটা আছি, সারা রাত পার করতে হবে, হ্যাঁ, অন্তত 2 বোতলের দাম তোলে। 2 বোতলে হবে? আর কত নিবি? দুটো মদের দোকানে দাম লি। তুমি একটা দোকানে ঢুকবো, আমি একটা দোকানে ঢুকবো। বেরোবো না। সারা রাত চলবে চুপ 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 করে। হাবল, টাকা লিগায়। দুটো দোকান নাম নিলে। দিবি না তা লোভ দেখাই রে। টাকা নিয়ে কি করবি তুই? মদ খাবো। মদ খেতে নাই।
বাবা তুই জানিস খেতে নাই ভালো ছেলে না তুই? হ্যাঁ। এ দিদি শোন, এই ছেলের হাতে স্বামীর হাতে তোকে পরে পরে মার খেতে হবে না দিদি। আমি কলকাতাতে বড় ব্যবসা করি, আমার কাছে থাকবি চল। না রে, স্বামী আর ছেলে মারলে কি হবে? মদ খেয়েছে বলে ছেলেটা গায়ে হাত তুলছে। ওরে যাবো না রে, ওরে যাবো না। যা 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 নিয়ে যা 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 নিয়ে যা বেশি যা নিয়ে যা এই, তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস? যা যা আর তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? বেশ হাবল, এই। আমার বোনের সাথে আমি চলেই যাচ্ছি, তোরা তাড়িয়ে দিচ্ছিস? হ্যাঁ। যাবার সময় একটা কথা বলে যায়, বল। যদি কোনোদিন শুনি তোর বাবা মরে গেছে, তোর বাবার মরা মুখটা দেখতে আমি আসবো। আমার বাবা কেন মরবে তোমার তোর বোন মরু তোর বেটা মরু এ বাগাল, কে? ওর বিটা যে তোরা না আমি ওর বেটা হইতে পারলাম না আমিও যদি জানতাম আগে হ্যাঁ। যে তোর মতো ছেলেকে আমি জন্ম দিয়েছি, যদি জানতে পারতাম না হাবল, ওই আতুর ঘরে তোর মুখে নুন দিয়ে মেরে দিতাম। তুই এইরকম মা জানলে হ্যাঁ আমি যখন 10 মাসে বেরিয়েছিলাম হ্যাঁ, তো লাড়ি মুড়ি টেনে বার করে তোকে আমি সিজার করতে দিতাম শোনো, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন এই ভিটেতে পা রাখতে আমি আসবো না। যা 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 বলে হারি মাসি তোর পাছারে 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 না বলছি তোর এখনো হলো না কোনো বাচ্চারে 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 যা যা সুরের বাচ্চা তাই বললাম বাবাকে বললাম সরিয়ে যাও সরিয়ে যাও গায়ে বললে কাই না বল চিরদিন থাকবে ঠিক আছে হারামি না হেজে গেলাম আমি হ্যাঁ যা যা ও খুব দেখেছি যা চলুন দেখো দেখো শালি থাকা ভালো তো অত ভালো নয় একবারে ল্যাংটো ম্যাংটো করে দিয়েছে চুপ। এদিকে সাবই নাই মার্কেটে দিলে আসছে মার্কেটে দিলে আসছে বাবা গদাম গদাম করে বসাইছে। বাবা বাবা গো বাবা বাবা মাসি এইভাবে মেলে তুমি কিছু করতে পারলে না আরে বাবা কলকাতায় থাকে ভালো মন্দ খায়, হ্যাঁ কিন্তু মাসির গায়ে বিরাট বল হয়েছে। হ্যাঁ বাবা কি রে বাবা গো বল, বাবা বাবা খেতে লেগেছে খিদে লেগেছে? তাহলে এক কাজ কর, বাবা তোর মাকে তো মদ খেয়ে তো বাপরে তো তাড়িয়ে ফেললাম, তাহলে আমি গ্রামের ভেতর দিকে যাচ্ছি, নিয়ে দোকানে কালকে পয়সা দেবো বলে চাল ডাল আলু এনে দিচ্ছি, তুই রান্না চাপিয়ে দে। গঙ্গারামপুরে এমন দোকান নাই যে তোমার কাছে পয়সা পাবে আগে তো না ঠেকাবে না বাবা আমার কি মনে হয় জানো কি মনে হয়? মনে হয় গাছের পাতা টাকা কেন হয় না এই অত বড় গাছটা সব পাতা যদি টাকা হয়ে যাবে তাহলে অত টাকা কি হবে? এ পাঁচটা আমার মধ্যে দোকানে দিয়ে দিতাম এই পেট ভরিয়ে হইতো। ঠিক মনে বলেছি। যে গাছের পাতা টাকা কেন হয় হয় না গাছের পাতা টাকা কেন হয় না। বাবা কিরে? এ কেনেল দিয়ে যদি একটা মদের বান চলে আসতো তাহলে কি হইতো? কেনেলে কপার তুলে দিয়ে মুখ লাগিয়ে বসে থাকে তাহলে পয়সার দরকার হইতো না। বাবা গো কিরে সাগর যদি মদে হইতো এবার নিঘাত তোর মায়েরও হইতো। কেন কেন এ বাগাল, কি গো ওই মদের বোতলটা ওইটুকু মদের দাম হচ্ছে 160 টাকা, আর অত বড় সাগরটা জল যদি সব মদ হয়ে যেত তাহলে অত মদ কি হইতো? সাগর যদি মদ হইতো হ্যাঁ। গরিবে পেট ভরিয়ে খেত তা ঠিক বলেছিস। হ্যাঁ ও হোক না যত না ঠিক। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না? হাতি যদি পাঁচটা হইতো চাপ বাগাল কোথাকার, কানের নিচে পটাশ করে এক চড় দেবো।
আমাদের মনসা পুজোতে, তারপর কালী পুজোতে পাঁঠা চোট হয়, আবার অনেকজন বাড়িতে কিনে এনে কাটে। এইটুকু ছোট বড় পাঁঠা, ছোটিং ছোটিং সিং বেরিয়েছে, সেই পাঁঠাটার দাম হচ্ছে 3000 4000। আর অত বড় হাতির যদি পাঁঠা হয়ে যেত তাহলে অত মাংস কি হইতো? এই হাতি যদি পাঁঠা হইতো, হ্যাঁ। মাতালে সব চাট করিত, তাহলে পেট ভরিয়ে পেত। ওই মাংসের দাম হইতো 3 টাকা 4 আনা। ঠিক বলেছিস। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না? ও বাবা ভাত খাবো, ও বাবা ভাত খাবো। আরে মদ খেয়ে তোর মাকে তো নেশাতে তাড়িয়ে ফেলেছি, আমিও রান্না করি না কোনোদিন, আবার তো বলছিস আমি রান্না করতে পারবো না, তাহলে কোথায় ভাত পাবি? এই আমার নেশাটা যেইখানে চটেছে আর বুদ্ধি একটা চলে এসছে, তোকে আর এইভাবে মাঠে মাঠে ছাগল চলে ঘুরে বেড়াতে হবে না। আজকে তোকে আমি স্কুলে ভর্তি করে আসবো, প্রাইমারিতে। দিয়ে আমাকে পেরাই মারিবে। ওই প্রাইমারিতে আমি নাই, ছেলেগুলা কান্দে দেখি মাস্টার মারে ও করে কান্দে। ওরে প্রাইমারি মানে প্রায় মারবে তা নয়, তবে ওই স্কুলটার নাম হচ্ছে প্রাইমারি মানে প্রাথমিক বিদ্যালয়, সেখানে আগে ভর্তি হইতে হয়। হ্যাঁ। আর ভর্তি যদি তোকে করতে পারি, হ্যাঁ, প্রত্যেক দিন গরম গরম ভাত, আচ্ছা সয়াবিন আলুর তরকারি, সপ্তাহে একদিন করে পোলট্রির ডিম, তারপরে মাসে একদিন করে পোলট্রির মাংস, পেট ভরে ভাত। মাস্টারটা ভুল করছে না? কি ভুল করছে রে? সপ্তাহে 5 দিন যদি মদ দিত এই মদ দিলে কি হইতো? তাহলে ছাত্রের অভাব হইতো না। আগে লাইন পড়ে যেত। হ্যাঁ। যাও, মদ দেবে না। আর শোন বাবা, বাবা যদি প্রাইমারিতে ভালো করে পড়াশোনা করে হ্যাঁ। পাস করে যদি একবার হাই স্কুলে ঢুকেছে আই, আর ঢুকেই হ্যাঁ। নতুন একটা নীল রঙের সাইকেল, আমরা বলবো সাইকেল নেবো না, তবে কি নিবি? সবুজ সাথী সাইকেল নেবো না, তবে কি নিবি? আমরা বলবো একটা মোটর সাইকেল দাও। হ্যাঁ, অ্যাপাচি অ্যাপাচি। এ পাচলার বেটা, এ, ঘরে ভাতের চাল নাই, ভাতের লেগে তোকে স্কুলে ভর্তি করছি, হ্যাঁ। অ্যাপাচি গাড়িটা চালাইতে গেলে তেল কিনতে হবে, পয়সা লাগবে, হ্যাঁ। ঘরে পয়সা নাই, তাহলে গাড়িটা অ্যাপাচিটা চালাবি কি করে? না না আমি চাপবা তুমি ঠেলবা। এই বুড়ো বয়সে? তোমার দম লেগে যাবে তখন, তুমি চাপবা আমি ঠেলবো। হ্যাঁ। লোকে বলবো মোটর সাইকেল আওয়াজ নাই কেন, তখন তুই পাইপ দিয়ে লাগে বা লোকে ভাববে ফুল স্পিডে আসছে। মনে করবি শালা রাজদূত চল। আজাব! তোকে আজকে স্কুলে ভর্তি করবো, তবে ছাড়বো আমি, তোর কোনো কথা শুনবো না। হ্যাঁ। চল চলো যাবো প্রাইমারি। প্রাইমারি। হ্যাঁ, গাছের পাতা টাকা কেন হয় না? কি হলো? আসতে দেরি করলি কেন তুই? ছাগল চড়াতে গেছিলাম। তাই নাকি? এ তুই প্রতিদিন কেন আসিস না রে? ভালো লাগে না স্কুল আসতে, মাস্টার ভালো মারে। মারে বলে আসতে হবে না? এ স্কুলে না আসলে হয়, স্কুলে ডিম দেয়, সয়াবিন আলুর তরকারি। আজকে জোর করে স্কুলে দিয়ে গেল তাই এলাম। আর তোদের জন্য মন খারাপ হচ্ছিল। আর তুই যে মাঠে যাস এত গরমে ছাগল চড়াতে, তোর ভালো লাগে? ভালো লাগে, বেটা ছেলে বন্ধু ভালো, মেয়ে ছেলে তো হিংসা করে, বেটা ছেলের হিংসা করে না। ওই জন্যই তুই বেটা ছেলেদের সঙ্গে মিশি, মেয়ে ছেলেদের সঙ্গে মিশিস না। তাহলে আজকে তুই স্কুলে এসেছিস, ভালোই করেছিস। তা শোন না, তুই না থাকলে আমাদেরও ভালো লাগে না। একটা গান কর, দিয়ে আমরা নাচি। আর মাস্টার মশাই আমাকে মারুক, খুব মারবে না। আর যখন মাস্টার মশাই আসবে আমরা বলে দেবো যে আস। তাহলে একটু আনন্দ করছি, মাস্টার মশাইকে বলবি না। আর স্কুল কে পিছে পিপল के नीचे, स्कूल के पीछे पीपल के नीचे, और तेरा इंतजार करूंगा। हाय गोरिया रे चलिया ना, मुझको ना डर पाना। गोरिया रे चलिया ना, मुझको ना डर पाना।
जाऊं जवारे तेरे लिए मिट जाऊं दुआरे तेरे लिए मर जाऊं दुआरे गोरिया रे चलिया ना दिल को ना तड़पाना गोरिया रे चलिया ना मुझको ना तड़पाना अरे ना कोई बहाना तुमसे कर लिया ना तेरे लिए मैं तो फरक चलिया ना ना कोई बहाना तुमसे कर लिया ना तेरे लिए मैं तो फरक चलिया ना तेरे लिए मैं तो फरक चलिया ना गोरिया रे चलिया ना मुझको ना तड़पाना गोरिया रे चलिया ना मुझको ना तड़पाना स्कूल के पीछे पीपल के नीचे स्कूल के पीछे पीपल के नीचे तेरा इंतजार करूंगा गोरिया रे चलिया ना मुझको ना तड़पाना गोरिया रे चलिया ना मुझको ना तड़पाना गोरिया रे चलिया ना मुझको ना तड़पाना Shut up! দাঁড়াও। এই স্কুলে কে গান গাইছিল? গান কে গাইছিল এই ক্লাসের মধ্যে? ফুলি তুমি? না মাস্টারমশাই এরকম অনেক কাজ আমি স্কুলে করতে পারবো আপনি বলতে শোনো। পারেন এই মিথ্যা কথা বলছিস তুই গানটা করলি যা এটা গানের ক্লাস নয়, এটা হচ্ছে স্কুল। এখানে ছাত্র ছাত্রীরা আসে লেখাপড়া শিখতে, বাবা সবই মায়ের হিংসা মুখ করে। উজ্জ্বল করতে। বুঝতে পেরেছি। আমার সাথে সবাই হিংসা করে এই স্কুলের শিক্ষক আমি তোমাদের নামগুলো আগে প্রেজেন্ট করে নিই, তারপর আমি ঠিক বের করে নেবো যে স্কুলের মধ্যে কে গান গাইছিল। লেগে আছে একটু সাবান দেবেন আমি ভাত নেবো মাস্টারজি খিদে পেয়ে গেছে পাবে সব পাবে। খেংড়ি দাসিম, ছাইকুড়ি হাজরাম, সরবালা মণ্ডল, ফুলি মণ্ডল, কদমবাহারি, সত্যবতী, হারামজাদা কি স্কুল রে? খিদে বন্ধ হয়েছে, তুমি কি বলছো তোমার? বাবা রান্না করতে হয়েছে। রান্না ওই যে মাস্টার করছে মাস্টার ফুলিম, মাস্টার রান্না করছে, কত লোকজন দাঁড়িয়ে আছে গো। ছেলেগুলো সব ভর্তি হয়েছে খাবে ফুলি, আর পারি না। কি হলো মাস্টারমশাই জওয়ালির রান্নাশালে রান্নাটা চেপেছে, আর দেখেছো বান্দরের কি অত্যাচার। এই টিনগুলো আবার এই নতুন টিনগুলো সব ভেঙে দিলে সরকার। মাস্টারমশাই আপনি চিন্তা করবেন না ওই টিনের চালে যদি হুনু লাপালাপি করে আপনার ওই হাতের লাঠিটা নিয়ে বাইরে যাব আর হুনুর পাছাতে ওই লাঠি দিয়ে একবার চরম করে তিনে বাড়ি মারবো হুনুর লেজ গুটিয়ে পালিয়ে যাবে চ বাড়িতে ছাগল চড়াবিগা কেন গো? তোর ওই থালা বাজানো ব্যবহার দেখে তোকে হন্নু মনে করছে। আমি হনু, হ্যাঁ। ওর মায়ের পেঁপে ভেঙে দেবো। আমি হনু বাবা ভাত। আগে লাইন করি ভর্তিটা করতে দে ম্যাডাম, তোমাদের পড়া মুখস্থ হয়েছে? ফুলি তোমার আমার হয়েছে মাস্টার হয়েছে? হ্যাঁ তাহলে তুমি বলো, ওর সঙ্গে তোমরা প্রত্যেকেই বলবে। এই বলো। সবাই বলবি এ কর কর ধর ধর কর কর ধর কর 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 ধর 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 কর 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 থাক। এই পড়তে তোমার খুব কষ্ট হচ্ছে? মাস্টারমশাই আরে অনেক তুমি তো কান্না করে ফেলবে। মাস্টারমশাই অনেক কষ্ট করে মুখস্থ করেছি মাস্টারমশাই আচ্ছা বেশ। এ বাগাল বাবা ওইটুকু স্কুলের বাচ্চা মতো মেয়ে হ্যাঁ। কত সুন্দর পড়া পড়ছে শুনলে? এ পরে আমার কুস্তু কষ্ট
মুখস্থ লয় মুখস্থ। মুখস্থ। এই এই। জীবনে স্কুলে চোখ আর ডিং খাস নাস হ্যাঁ। আর পড়া মুখস্থ কি করে হইলো? এ শুনে 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 স্কুলে পাশ দিয়ে যাই, হ্যাঁ। তখন আমি মেয়েগুলো পড়া আমি শিখিল শুনি নাই। তো বলতে পারবে? হ্যাঁ, বলতো। এই যা তোমার কাছে শুনে শুনে গাল শিখলাম, আর পড়া শিখবো না। তাহলে বলতো। এক্ষুনি বলতেছি, বল। করো করো বাবা 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 আমার ছেলে বুদ্ধি আছে, শুনে শিখে গেছে। করো করো, বাহ। ভালো মেয়ে দেখলে পরে চেপে ধরো। হারামজাদা, করো করো, ভালো মেয়ে দেখলেই চেপে ধরো। স্কুলে মাস্টার আছে, ওইসব কথা উল্টো পাল্টা বলবি না। বাবা রান্না কোথা হয়েছে? ওরে রান্নাওয়ালার বেটা, আগে তোকে ভর্তিটা হবে, তবে যে ভাত পাবি। দাঁড়া আমি লাইনটা করি। পড়ো পড়ো পড়ো, তোমরা সব পড়ো পড়ো, প্রত্যেকে পড়ো। নমস্কার মাস্টারমশাই। নমস্কার, কি চাই? মাস্টারমশাই বলো ভাত চাই। চুপ চুপ, লাইনটা করি। মাস্টারমশাই বলুন। আমি আপনার কাছে বড় আশা নিয়ে এসেছি। বলুন, কি আমার আশা? একমাত্র ছেলেকে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। বাহ, একটা ছেলে বলা কি দরকার? এতে কটা বলবো? গোটা 15 বলতে হয়েছে না? 15টা বললে কি হবে? 15 থালা ভাত দেবে। আর একটা বললে? এক থালা ভাত আর নাড়ি না কি বে? হারামজাদা হ্যাঁ, বলুন সরকার। বলুন বলুন, কি বলতে চাইছেন? ওই আমার ছেলেটাকে আপনার স্কুলে ভর্তি করতে চাই মাস্টারমশাই। বাহ, সত্যি তো আপনি যোগ্য বাবা হ্যাঁ মাস্টারমশাই। যে আপনার ছেলেকে এই প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে এসেছেন, ছেলেকে লেখাপড়া শেখাবেন। হ্যাঁ মাস্টারমশাই। বাহ, তা বলুন আপনার ছেলের বয়স কত? বয়স বয়স ওইটা কত হবে আপনার? ওই 25-26 বছর হবে। কি? এতদিন কি ঘুমিয়েছিলেন মশাই? 5 বছর বয়সে এই প্রাথমিক বিদ্যালয়ে ছেলেকে ভর্তি করতে হয়? বেরিয়ে যান, মাঠে গিয়ে ওই ছেলেকে দিয়ে ছাগল চড়া করান। Get out! ও, মাস্টার ছাগল চড়াতে বললে ছাগল চড়াবি কেন? কেন, কেন? তখন তোকে বললাম যে ছাগল নিয়ে দৌড়ে বেড়াই না, ভর্তি হগা। হাই, হাই, হাই। স্কুল আসি নাই, এখন তোর বয়স বেশি হয়ে গেছে, ভর্তি নেবে না। কত ভাই বললাম? তুই যা বয়স ওই 25-26 বললাম। এর জন্য আমার আর লেখাপড়া হবে না রে। 25-26 বলা কি দরকার? এত কত বলবো? 90-95 বলে দাও। বাগাল এ, 90-95 বললে কি হবে? 95 বললে 1.5 কেজি চালের ভাত। 25 বললে? 25 চালের ভাত কি আর নাড়ি না কি বে? বাগাল তা নয়, এ, বলছে বাপ বেটাতে স্কুল থেকে বেরিয়ে যান। হ্যাঁ। আপনার ছেলের বয়স যখন 5 বছর ছিল, হ্যাঁ। তখন আপনার ছেলেকে আনতে হইতো, এখন আর হবে না। মাস্টারকে কি বলো? কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়া কোনো টাইম নাই। এখনই মাস্টার গুদুম গুদুম খেয়ে নিতে পারে। মাস্টার বলি না। মাস্টারমশাই, হ্যাঁ মাস্টারমশাই, আপনি তো জানেন। কেন বিরক্ত করতে আসছেন এখানে? মাস্টারমশাই আমার কথাটা একটু শুনুন। বলুন। প্রবাদে একটা কথা আছে, কি? শিক্ষার কিন্তু কোনো বয়স নাই, আর মায়ের খাবার কিন্তু কোনো টাইম নাই। কথাটা আপনি মন্দ বলেন। বেশ, চিন্তা ভাবনা করে দেখছি। তা আপনার ছেলেকে একবার পাঠিয়ে দিন। ঠিক আছে মাস্টারমশাই। কিন্তু বাবা তোর কথা লেগে গেছে কাজে। তিতা মেটা বোঝে না পাগল রে দিল। বাবা লেগে যায়। হ্যাঁ, শোন বাবা, বাবা এই মাস্টার ভেতরে তোকে ডেকেছে, হ্যাঁ যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক উত্তর দিবি। হ্যাঁ আর মাস্টারকে সম্মান করবি, বয়স্ক মানুষ। হ্যাঁ ঢুকেই মাস্টারের পায়ে হাত দিয়ে ভক্তি করে প্রণাম। তাই বলি ছেলেটা ভালো। আমি তো জীবনে প্রণাম করি নাই। তা তুমি আমাকে ভালো করে দেখিয়ে দিও। তাহলে আমার কাছে তাকাবি, হ্যাঁ। আমি যেমন দেখাবো হ্যাঁ। তুই সেই রকম করবি। ঠিক আছে বাবা, কিরে? হরলিক্সের বোতলটা ধরো। হ্যাঁ নাও। কি গো এ বাকাল, কি গো? ওরে এটা জেডি মদের বোতল রে, হরলিক্স। মাস্টার মদ খায় নাকি? তো মাস্টার জানবে। ওরে মাস্টার শিক্ষিত মানুষ, আরে জেডি লেখা রয়েছে দেখতে পাচ্ছি না? ও লেবেলটা তুলে ফেলে দাও, তাইলে ওটা হরলিক্সের বোতল হয়ে যাবে। এ, আমাকে দিয়ে তাকাবি, আমি যেমন দেখাবো হ্যাঁ। সেই রকম করবি। ঠিক আছে। সারে জাহাঁ সে আচ্ছা বসে আছে সুরের বাচ্চা। সারে জাহাঁ- ওরে মাস্টার কালা মানুষ, তাই শুনতে পাই নাই, না বসে আছে শুয়োরের বাচ্চা। বাবা এই যা মাস্টার 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 তো হেলমেট লাগিয়ে বসে আছে। হেলমেট আমাদের বংশের। ওরে
লাগাল তাল হয়। মাস্টারও নাই চল, আমাদেরও নাই। মাস্টারের বয়স হয়েছে, সেই ফুটফুটি মোটর সাইকেল গুলো নিয়ে আসে, আচ্ছা, আচ্ছা, যদি পড়ে যায় পাথর মাথা ফাথা যদি ফেটে যায়, ওই জন্য হেলমেটটা লাগিয়েছে। নাম ভেতর যা, পায়ে যেমন দেখাবো। হ্যাঁ বল, পাইয়ে পাইয়ে পাইয়ে। ও মাস্টার, পাইয়ে পাইয়ে ওরে পাইয়ে রে, পাইয়ে রে। এ তা লয় রে শুয়োর, এ তা লয় রে শুয়োর। এ শালো পাইয়ে পাইয়ে। এ শালো পাইয়ে। ও এ! আমি পাইয়ে বাচ্চারও আন্ডা টান্না ধর। এ পাইয়ে রে। এ শালো মাস্টার পাইয়ে। এ মা শালো পাইয়ে রে। এই শুয়োর বাচ্চাকে তখন থেকে সারা করে দেখাচ্ছি, মাস্টার পাইয়ে একটি কথা বোঝে না। শুয়োর যুদ্ধ বিটা করে দেবো শালো করে। এই শুয়োরের বাচ্চা কথা বোঝে না। শুয়োরের বাচ্চা কথা বোঝে না। হারামজাদা, কি করছিস তো? এ তুমি তোমার যেমন করতে কেমন তেমন করবে। তুই আমার ইশারাটা বুঝছিস না বলে হ্যাঁ। আমি রাগে তোকে বললাম শুয়োর বাচ্চাকে জুতো পিটো করে দেবো, না মাস্টারকে জুতো পিটো করতে গেছো? ও পাইয়ে পোনা। পায়ে ধরে ক্ষমা চা, ক্ষমা চা। এই ছেলে, এই ছেলে তিনটে সবাই দোকান থেকে চল চল চল। হারাম জাদা, বেয়াদব ছেলে, এই এই স্কুলে এসে মাস্টারের সঙ্গে বেয়াদবি করা। না মা, না মা, আমার ছেলে ভুল হয়ে গেছে মা, আমার ছেলে ক্ষমা করে দাও মা, ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা কর। প্লিজ আমাকে ক্ষমা কর। চোরা কানের নিচে পটাশ করে দেবো না। প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। স্কুলে এসে মাস্টারের কপালে লাথি মারা, এইগুলো মেয়েদেরকে চিৎ করে ফেলা, ছোড়া কানে চড়ে প্যানে মোতা করাবো জানো। আমি গঙ্গারামপুরের ছেলে, কি হয়েছে? পন্থে চাপুরে গঙ্গায় পাঠিয়ে দেবো। তাই নাকি? ছোড়াকে দেখবি এখনই। শোন, আমি যদি রেগে যাই না, দেখবি ছোড়া কি করবে। এই না মা, ঝামেলা করো না, ঝামেলা করো না। যা, এই ছেলেকে হাত দিলে রে। উফ, লেগেছে গো। আহ, আহ, ও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, আহু কচি টিপে দেবো কোন কোন জায়গায় ব্যথা। আমার কোন কোন জায়গা ব্যথা তুমি টিপে দেবে। দেখবি ছোড়া, কাছে যাবো দেখবি। কি করবি? ওই যে তোর আশেপাশে যে কটা চুল ফির 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 করে উঠছে না, কাছে যাবো, চপাং করে ধরবো, যে পর পর করে টেনে ছিঁড়ে নেবো। আমি তোর মাথায় হাত দেবো না, আমি তোর বন্ধুর বগলে চুল ছিঁড়ে। আর আমি তো কোথায় হাত বলছো? চুপ ছেলে জিজ্ঞাসা সেখানে হাত ভরে দিচ্ছে। হ্যাঁ দেখবি ছোড়া, দেখবি। ছোড়া দেখবি। যা, এই ছেলেটা আমার রেগে গেছে গো। কি আমার গায়ে হাত? বেশ করেছি। আমি গঙ্গারামপুরের ছেলে। ওরে গঙ্গারামপুরের ছেলে চলাই দেখছি কোথাকার মেয়ে। এ হাবা কি হলো রে? আমি ওইখানকার মেয়ে। ও জায়গায় মেরে দিয়েছি তো। এবার কেরোসিন তেল কোথা পাবো দেখ দেখিনি। আমার গায়ে হাত। ঝামেলা করি না বাবা, ঝামেলা করি না। তুমি থামা। আমি গঙ্গারামপুরের ঢোল। বাবা মেশিন সঙ্গে ঝামেলা করি না বাবা। मैं हूँ डन। এই যে বাবা দারা সিং, আগে এই স্কুলের ভিতরটা মারামারি করার জন্য নয়, মারামারি যদি করতে হয় স্কুলের বাইরে।
এখানে বাইরে छोरा मैं हूँ डॉन छोरा अरे, स्कूल बाहर- ओरे হাবল কোথায় যাচ্ছিস? ये छोरा आज के मरबे रे ओरे আমার রাগ জানে না শোনা पुष्पराज झुकेंगे नहीं ये पुष्पराज झुकेंगे नहीं পুষ্পারাজের বাচ্চা ए, ওই একটা বাচ্চা মতন মেয়েতে ওই ডাঙ্গাতে ধুলো তো ফেলে তোকে তলাতে দৌড়ে দিলে আর বলছে ঝোঁকেঙ্গা নেই চলাতে পারেন না কিন্তু ঝুকেंगे नहीं छोरा এই পুষ্পরাজ বুঝে বইটা কইছি হিরোটার নাম জানিস তো हम ही तो কি নাম তো हम ही तो কি নাম आलू अर्जुन কি आलू अर्जुन छोरा তার নাম হচ্ছে আলু অর্জুন আর তুই কি দেখাচ্ছিস হ্যাঁ। আলু অর্জুন এটা কি এই নিচে তো আলু উপর অর্জুন তাহলে আলু অর্জুন হচ্ছে না আলু অর্জুন হাট! ও অসভ্য ছেলে কোথাকার কান্নে চড়াবো জানিস এই কানে ছড়াবি তোকে ছাই দেবো পারবি কি এই যে মশাই বলুন না সমস্যা আপনাদের যে বাবা বেটার দুজনের ব্যবহার হ্যাঁ তা আপনাদেরকে এই ব্যবহারে গ্রামের লোক ওই গ্রামে বাস করতে দিয়েছেন? না গাঁয়ের আমাদের মেম্বারটা ভালো তো ওই জন্য বলে তো এদের কেনালে ভাড়া থাকগা বাবা কিরে? বাবা কি হলে এ খেন্দির বিটি ফুললি এই ওকে তো চিনিস হ্যাঁ আমাদের পাড়া বালাজি তেরি মেরি তোর মা লম্বা তু কেনে গেরি হে বাগাল ওর মা লম্বা ও কেনে গেড়ি স্কুলে তোর বলা দরকার কি এসব বাবা ও চিনি আমি ভালাজি ভালাজি এ হাবল ও ওই মেয়েটার পেছনে লাগবি না হ্যাঁ। ওই মেয়েটা হচ্ছে স্কুলের 1 নম্বরের ছাত্রী হ্যাঁ মতো ওর পেছনে একবার লাগবি না ওর পিছনে লাগবে না তো না তো আমি যদি একবার স্কুলে ভর্তি হয়ে যাই তোকে রাখবো আমার হৃদয়ে হৃদয়ে ওরে হৃদয়ে হৃদয়ে ওরে ছাড়া হৃদয় কোথায় থাকে রে হৃদয় মানুষের এইখানে থাকে না হৃদয় এইখানে থাকে না ওরে তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে 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 এই মাস্টার মশাই এই ছোড়া কি বাউল গান করে নাকি হ্যাঁ ও বাবাটা এখানে বাজাচ্ছিস মনে হচ্ছে হ্যাঁ তুই বাউল গান করতে পারিস না মা ওই যখন মাঠে ছাগল চড়ে তো হ্যাঁ খুব ভালো ভালো বাউল একা বসে বসে গাইতো জি তাই নাকি এই ছোড়া তুই যদি বাউল গান জানিস কই একটা মাস্টারকে শোনা আচ্ছা বাবা। আর যদি না পারিস কানে ধরে পার করে দিবি তুমি বাউল গান জানো? বাউল আগে হ্যাঁ সান আমাকে শান না বলে এরিয়া বললেই ভালো করতে। এই যে হ্যাঁ বলতাম কিন্তু আমরা ঝোলা মাংসটা দেখতে পেয়েছি মশাই আপনার যা ছেলে কখন মাংস আমার ছিঁড়ে ফেলবে হয়তো। না না মাস্টার মশাই আমার ছেলের গান শুনুন মাংস এই, এই বাউল গান জানিস তো গা গান শুনে নিবি হ্যাঁ, মাস্টার বলো। শোনা। ও তোর দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড তোর দুটো মাংস পিণ্ড লন্ন ভণ্ড করিল এই সোনার দেশ 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে ভঙ্গা ছোড়া ভঙ্গা ভঙ্গা ভঙ্গ তাক ভঙ্গা ভঙ্গ ছোড়াকে দেবো না মাস্টারে সবাইকে হবে না হবে না হবে না? হবে না হবে? এই যে মশাই দাঁড়া 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 আমার নাম হাবল উল্টো শুনুন 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 এই যে বাবা দাঁড়া দাঁড়া আগে এই স্কুলে যারা লেখাপড়া শিখতে আসে বাবা মায়ের আঙুল ধরেন হ্যাঁ। সঙ্গে থাকেন স্লেট পেন্সিল কলম খাতা বই হ্যাঁ এসব না নিয়ে এসে তোমার হাতে শাবল এ শাবল কিসের জন্য? মাস্টার মশাই ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়ে বেড়ায় কিন্তু কেন নিয়ে বেড়ায় একবার জিজ্ঞেস করে দেখুন আচ্ছা বাবা আগে
এ শাবল তুমি কেন নিয়ে বেড়াও? স্বচ্ছ ভারত পার্টি থেকে ঢোল দিয়েছে, রাস্তাঘাটে পেচ্ছাপ করা হবে না, পায়খানা করা হবে না, থুতু ফেলা হবে না, গুটকা ফেলা হবে না। তার রাস্তায় আস্তে আস্তে যদি স্কুলে আসতে যদি পায়খানা যাবে, কোথাও হাঁকবো আমরা, মুখে হাঁকবো। ও ওই জন্য এটা নিয়েছি, হ্যাঁ। এই গর্ত করবো, হ্যাঁ। ওই যে হেঁকে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বাবা, এই বুদ্ধিটা তুমি পেলে কোথায়? বিড়ালের কাছে। বিড়ালের কাছে? বিড়াল দেখুন বালিতে হাঁচিতে হাঁকবে, দিয়ে ঢাকা দিয়ে দেবে। আসলে মানুষ যেখানে সেখানে থুতু ফেলবে, হাঁকিবে। দেখেছেন মাস্টারমশাই, আমার ছেলে বুদ্ধি দেখেছেন? শোনেন, পরিবেশ দূষণ হতে দেবো না। আপনার ছেলে পরিবেশ দূষণ হতে দেবে না, সত্যিকারী কথা, আপনার ছেলের বুদ্ধি আছে। হ্যাঁ মাস্টারমশাই। কিন্তু মশাই, আপনার ছেলেকে আমি ভর্তি নেব, নেবেন? কিন্তু একটা শর্তে। বলুন। ওই পাকা খাতায় নাম তোলার আগে হ্যাঁ। আপনার ছেলেকে আমি পরীক্ষা করব। হাবল, বলুন। আপনার ছেলেকে কয়েকটা প্রশ্ন করব, আচ্ছা, সেই আচ্ছা। প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারে, হ্যাঁ। তাহলে আপনার ছেলেকে আমি ভর্তি করে নেব। আর যদি না হয়, বাকাল কথা ভাত ভাত লেগেছে। আগে মাস্টারের প্রশ্নের ঠিক ঠিক আরে উত্তর বাবা, দিবি। আগে স্কুলে ভর্তিটা হও, তারপরে তো ভাত নেবে। আগে বলুন স্যার। আচ্ছা আগে? বলো তো বাবা, সর্বপ্রথম প্রশ্ন আমার, হ্যাঁ। এই পৃথিবীর বুকে সব থেকে মিষ্টি জিনিস কি? এটা জানেন না? আমি জানলে তোমাকে প্রশ্ন করবো কেন? সব থেকে চুল্লু আর এ কি করে মিষ্টি চুল্লু রে? মদ? আমার বাবা খেয়েছিল, হ্যাঁ। যে মেলা তলায় পড়েছিল, হুম। চারটে কুকুরে যা চাটাম দিলে না, খেয়ে মুখে মুখে দিলে। এ না বাকাল, বাবা। চুল্লু মদ মিষ্টি লয়। তবে? আমি ওই ক্যানেল পাড়ে খেতে খেতে বেশি খেয়ে ফেলেছিলাম, নিয়ে বমি করেছিলাম। সেই বমি করে চাটছিল শুয়োর কুকুরে। হ্যাঁ, এটা মিষ্টি বালি তো চেয়েছে। আচ্ছা বলো তো বাবা, আগে কালো মুরগি হ্যাঁ আর সাদা মুরগি, হ্যাঁ। দুটোই মুরগি, হ্যাঁ এই দুটো মুরগির মধ্যে তফাৎটা কোথায়? বাবা, কিরে? এ মাছটা কি মাছটা? কেন রে? আপনি কি 26,000 বাতিলের খাতায় নাকি? কেন মাথায় পড়বো আমি? না না, বাতিলের খাতা মাছটা। না রে বাবা, নাম হ্যাঁ আমি রীতিমতো পরীক্ষায় পাশ করে হ্যাঁ। সরকারের কাছ থেকে অ্যাপার্টমেন্ট লটার নিয়ে এসে আমি এখানে ডিগ্রি নিয়ে এসে আমি মাস্টারি করছি। ও কালো মুরগি সাদা মুরগি। হুম। শুনুন, একটা সাদা মুরগি সাদা ডিম পারে, একটা কালো মুরগি কিন্তু কালো ডিম পাইতে পারে না। বাবা 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 বাবা, গুড বাবা! হয়েছে। কি রে? বাবা, তুমি সদ্য ভর্তি হয়ে যাবা। ওরে বাকাল, আমার বলো তো ভয় বাবা, হ্যাঁ। এবার তোমার কাছে প্রশ্ন, নবাব সিরাজউদ্দৌলারা কয় ভাই? আগে 4 ভাই, যেমন সিরাজউল্লাহ, দাঁড়িপাল্লা, কাঁচাগোল্লা, রসগোল্লা। Shut up! হয়নি হয় নাই না। হ্যাঁ, এবার প্রশ্ন, বলুন। এই মানব দেহ, হ্যাঁ মানব দেহে এমন একটা বস্তু আছে, হ্যাঁ। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন, কিন্তু একই বস্তু। সেই বস্তুটা কি এ জানি তো। জানো? হ্যাঁ বলো। মাস্টার ভাত কখন হবে? হবে হবে হবে, সময় হলে ভাত পেয়ে যাবে। আজকে ডিম ভাত, ডিম ডিম। ডিম না, শক্তি মাছ পোড়া করে দিল না। ছি, 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 ছি। এসব চলে না, এসব চলে না। আগে কি বললেন জানো? মানব দেহে এমন একটা বস্তু আছে, হ্যাঁ, জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন, বস্তুটা একই। এটা কি? মাথা চুল। আপনার প্রশ্নে উত্তর হবে না, ভুল। বা বাবা, এটা কি? এটা হচ্ছে পাপনি। এটা চোখের পাতা। এবার ভাত খাবো এক খাতা। ওই পাবে। যে, হুম। এইটা চোখের পাতা, হ্যাঁ। এইটা ভুরু। গরু। হ্যাঁ, ভুরু। এবার আপনি একটা ইঞ্জি গরু। আমি এটা গরু। এটা চোখের পাতা, চোখের পাতা। ভাত খাবো এক খাতা। আচ্ছা আচ্ছা। এটা কি? গোপ। বাবা, কি রে? সব বুঝে মেরে দিচ্ছি কোপ। বাবা বাবা বাবা, এটা কি? দাড়ি। ডিম কম দিলে আপনার পৌঁছে বাড়ি। এই যে, এই যে, জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। নাম পরিবর্তন। হয়েছে বাবা। কিন্তু চুল চুল। এটা কি? বুকের লোম। ভাত হবে কখন? হবে 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 হবে। কিন্তু চুল। জায়গা চেঞ্জ, নামের পরিবর্তন, একই বস্তু। তারপরে নামিস না বাবা, ওটা আমি বুঝে ফেলেছি। কেন আপনার আছে না কেমন বুঝলেন? এই মাস্টার বুঝলো কি করবো? শোনান, মাস্টার বলে ভাত। পাবে বাবা, পাবে। আগে। আর ডিম ভাত পাবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তুমি
কয়েকটা সঠিক প্রশ্ন বলে দিয়েছো, মাস্টারমশাই, আমি তোমাকে ভর্তি নেব। আমি একটা প্রশ্ন করছি, কই উত্তর দেন দেখি। তুমি হ্যাঁ আরে তুই মাস্টার প্রশ্ন করবি? হ্যাঁ এই যে মশাই, আপনার ছেলে স্কুলে ভর্তি হলো না, অথচ আমাকে প্রশ্ন করছে। তা দেখি আপনার ছেলে কি প্রশ্ন করে, বলো। আপনি এক অক্ষরে হারাধন বানান বলতে পারবেন? এক অক্ষরে হারাধন হ্যাঁ, হয় না বাবা, এক অক্ষরে হারাধন বানান কখনো হয় না। এই যে মনে করুন রয়ে আকা, একটা অক্ষর, হ্যাঁ, রয়ে আকা, রা এটা এটা যে রা, রা এটা কি, হা এটা কি? রা। হয় না, হারা হারাধন হইল না। মশাই, মাস্টার বুদ্ধি থেকে জানো আমার ছেলে। আমার বাবা সায়েন্সে নিয়ে হ্যাঁ হ্যাঁ, আর মাস তিনেক থাকলে পরে সবই ছেড়ে ফেলবে হয়তো আপনার ছেলে। আচ্ছা এবার বলো তো, আগে শেষ প্রশ্ন, হ্যাঁ এই পৃথিবীর বুকে হ্যাঁ, সব থেকে হাসি খুশি যন্ত্রটা কি? এই ফুলির মা। ফুলির মা। ছাড়া এই। ফুলের মা, মাস্টার কি বলো কি বলে? যে এই পৃথিবীর বুকে হাসি খুশি যন্ত্র কি? তা ফুলের মা জানি না বেরো। এই হাসি করে জন্তু হচ্ছে হাতি, আর তোর মায়ের হাতির মতো চেহারা, আর তোর মায়ের তো দাঁত দুটো বেরিয়ে থাকে, তাহলে হাতি হচ্ছে না। সেটা হাতি, আমার ফুলের মা। হবে স্যার। এবার তোমার বুদ্ধি আছে বাবা, হ্যাঁ, এবার তোমার নাম বলবে, হ্যাঁ, আমি পাকা খাতায় তুলে নেব, সরকারের খাতায় চলে যাবে। কিন্তু বাবা হ্যাঁ বলুন স্যার। সঠিক নাম বলবে, সঠিক ঠিকানা বলবে, তা না হলে দেশ জুড়ে কি চলছে একবার বুঝতে পেরেছো? ঠিক আছে, লাগান স্যার, লাগান স্যার। আচ্ছা বলো বাবা, আগে তোমার নাম বলো। আগে আমার নাম হাবল। হাবল। আগে টাইটেল, মোটর সাইকেল, পদবী, যেখানে সেখানে বেঁধে দিই, কুল, লঘুরে কুল, ঝাড়, বাঁশের ঝাড়, বংশ, নিবংশ, জাতি। সুপুরি কাটা জাতি। তা নয় রে বাবা, তবে আমি জানতে চাইছি তোমরা রায় না দত্ত? না, আমরা সমস্ত। মাস্টার মশাই, কি বলছো মশাই? আপনার প্রশ্নটা আমার ছেলে ঠিক বুঝতে পারে না। বুঝতে পারেন? ওর একটা ভালো নাম আছে, কি? ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। আচ্ছা আচ্ছা, ওর ভালো নাম হচ্ছে হৃদয় মণ্ডল। হৃদয় মণ্ডল। বলে হৃদয়ে হৃদয়ে তোকে রাখবো, হৃদয়ে হৃদয়ে। আচ্ছা বাবা, আগে এবার তোমার বাবার নাম বলো। কোন বাবার নাম বলবো? তোমার আবার কটা বাবা? আগে দুটো বাবা, যেমন? এই একটা বাবা, মুজিবর একটা বাবা। না 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 না, ওই আমার মাকেও পার্টি করে, তো মাকে বলছিল ঘর দেবো দিয়ে ঘরের ভেতর ঢুকে আমি হয়ে গেই। তোমার জন্মদাতা বাবার নাম কে বলো। জন্ম দিয়েছে আমি তো বলতে পারবো না। এই যে মশাই কি বলছে? মাস্টার মশাই, ও তা নয়, ও তখন বাচ্চা ছেলে ছিল তো, আর ওই মুজিবর হচ্ছে আমার বন্ধু, নে, ওইটা হচ্ছে ওর বন্ধু বাবা। আচ্ছা, ওর জন্মদাতা হচ্ছে আমি। তোমার জন্মদাতার নামটা বলো। আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। পরাণ মণ্ডল। এই পরাম করে বার করে ফেলে দাও। আচ্ছা বাবা, এবার বলো আগে গ্রামের নাম। আগে গ্রামের নাম বললো, হ্যাঁ বল দাও। গঙ্গারামপুর। গঙ্গারামপুর। আগে পোস্ট অফিস। গঙ্গারামপুর। বড় গ্রাম। হ্যাঁ বাবার মুজিবর বললে। থানা। গঙ্গারামপুর। ওরে বাবা, হ্যাঁ? কত বড় গ্রাম। এই যা পার্টি থেকে দুয়ারে সরকার করছে। জেলাম। জেলা গঙ্গারামপুর। Shut up! সবই গঙ্গারামপুর। আরে গা থেকে বেরোবো না রে। এই যে মশাই কি বলছে আপনার ছেলে? পার্টির লোক বলেছে দুয়ারে কি বলছে? সব গাঁয়ে পাবো, তো বাইরে বেরোবো কেন? না রে বাকাই, পার্টির ব্যাপার, সব গাঁয়ে পাবো। ওরে মাস্টার বলছে আমরা কোন জেলায় বাস করি। আমরা বীরভূম। বীরভূম নাই বাবা, বীরভূম। হ্যাঁ, বীরভূম। হ্যাঁ বেশ। এই যে মশাই, হ্যাঁ বলুন আপনি মাস্টার। নিশ্চিন্ত বাড়ি যান। হ্যাঁ। এই স্কুলে আমার নাম আছে। আচ্ছা আচ্ছা, আমার কাজ হচ্ছে হ্যাঁ।
গরু পিঠে মানুষ করা। আপনার ছেলে তো সামান্য, আমি গরু পিঠেকে মানুষ করে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছি। বাবা আমাদের এই যে বাচ্চাটা নিয়ে এসো গা। এই বাসুটা স্কুলে এলে কি করবো? মানুষ করে দেবো, নিয়ে কন্ট্রোলে চালি পাবো 5 কেজি করে। যাও। তাহলে আমার দুটো ভাই হবে। তা বলে নাই, মাস্টার বলতে চাইছে তোর মতন গরুকে পিটিয়ে মানুষ করবে, সেটা বলছে। শোন বাবা, মন দিয়ে পড়াশোনা করে ভাত খেয়ে বাড়ি চলে যেও, আমি বাড়িতে থাকছি।